ভেসপা সবার কাছে খুব পছন্দের জিনিস। আর সেটা যদি এই সহজ রেসিপিতে রান্না করেন তাহলে বুঝতে পারবেন এর মজাই আলাদা। আমার রেসিপিটা একবার ফলো করবেন। আমি কিছু গরম পানি নিলাম, এরপর গরম পানিতে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, এরপর ফেসপাগুলো ভালো করে দিলাম। দেখেন ফেসপা থেকে কতগুলো ময়লা বের হলো। এরপর আমি উল্টে পাল্টে নিয়ে নিলাম, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। একটা কড়াইয়ে আমি এখানে সয়াবিন তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আমার স্বাদ মতো পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর আমি এখানে আর রসুন বাটা অ্যাড করেছিলাম। ও হ্যাঁ, এলাচ, দারচিনি, লবঙ্গ এসব অ্যাড করেছিলাম। আর সাথে দিলাম আদা বাটা। রসুন বাটা একটু বেশি দিয়েছিলাম যাতে স্বাদটা এর ঘ্রাণটা একটু ভালোভাবে আসে। এরপর আমি আমার পরিমাণ মতো এখানে মরিচ, মশলা, হলুদ দিয়ে দিলাম। আমি এখানে একটু কালা ভুনো মশলাটা অ্যাড করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। তারপর আমি লবণ নিয়ে এটা ভালোভাবে নেড়ে নিলাম। যখন দেখবো যে এই রান্নার উপর তেলটা বেশি উঠেছে তখন আমি ছোটো ছোটো রান্না করা সেই পেশপাগুলো দিয়ে দিব। আমার পেশপা খুব বেশি পছন্দের জিনিস। আমি কুরবান আসলে পেশপাগুলো এক এক সময় এক এক রকম করে রান্না করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা রান্না, যেটা আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করে ফেলি। আর এটা খেতে কিন্তু খুবই মজা। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে একটু ফেনা উঠবে, আমি এখানে লেবু এড করে দেবো যাতে খেতে খাবারটা মজা লাগে। এরপর আমি এখানে কাঁচামরিচ, ধনেপাতা এসব অ্যাড করে দেবো। এসব অ্যাড করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার দেখেন আমার রান্না খাবারটা কীরকম আসছে, খেতে খুবই মজা হয়েছে। আল্লাহ হাফিজ।